বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে আসছি আমাদের বিক্রমপুরের পূর্বাঞ্চলে আসছি। যেখানে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমন ধান, বর্ষাকালে ধান হয়। দেখতে পাচ্ছেন পাকা ধান, একবার পাকা ধান। আর এই দেখেন একটু কাঁচা, এখনো পাকা আছে। এই যে বর্ষার পানি কিন্তু এখনো আছে, দেখা যাচ্ছে বর্ষার পানি, মানে ভিজা ভিজা। এই ধানগুলো হচ্ছে, আমন ধানগুলো হচ্ছে কি পানির সাথে বেড়ে ওঠে। হ্যাঁ, পানির সাথে বেড়ে ওঠে। দেখো কত সুন্দর, ওয়াও, একবার পাইকে গেছে রে ভাই, সোনালি ফসল। হ্যাঁ, এখানে কিন্তু এই যে আপনারা যেটা বলেন আলুর দেশ বিক্রমপুরে, এই যে দেখেন আলু আলু বুনতে আছে, আলু বুনবো। এই যে আলুর জন্য স্তূপ করে রাখছে, আলুর জন্য স্তূপ করে রাখছে কি এগুলো, আমন ধানের খ্যার, আমরা বলি খ্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিক্রমপুরের পূর্বাঞ্চল, যেটা আলুর নামে পরিচিত, আলুর ক্ষেত নামে পরিচিত। এখানে আমন ধান হয়, আলু চাষ হয়, সরিষা আবাদ হয়, সব কিছু হয় বন্ধুরা। খুব সুন্দর পরিবেশ, বাংলার সৌন্দর্য বাংলার টাইমে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই দেখো মাঝে মাঝে দেখাচ্ছি, এগুলো ভিটার মতো উঁচা উঁচা করে রাখছে, বুঝতে পারতেছো? এই যে ভিটার মতো উঁচা উঁচা মাঝখানে, কারণ আইল, কারণ এই আইল দিছে কিসের জন্য, এটি কাটার পরে আলু বুনবে। এই দেখছো আইল আইল করে রাখছে, এই দেখছো মাঝখানে কিন্তু ফাঁকা। এই দেখো ভিটার মতো আইল করে রাখছে। আমি কিন্তু এখন ঢুকছি, এই যে ভিউয়ার্স, আমি ধান ক্ষেতের মাঝখানে। খুব সুন্দর, খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর, অনেক ফসল হয়েছে। খালি ধান আর ধান, পাকা ধান, একবার পাকা টসটসে। আর কয়দিন পর কাইটা ফেলাইবো আমন ধান, যেটাকে লাল চাল বলে। এটার ভিতর লাল চাল আছে, লাল চাল। হ্যাঁ, এখানে আলু বোনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আলু এটি কাটার পরে ফসল ঘরে তোলার পরে, ঘরে তুলতেছে অনেকে, ওই সাইডে দেখলাম। খুব সুন্দর লাগে বাংলাদেশের সৌন্দর্যগুলো, কিন্তু এগুলা আর 20-15 বছর পর থাকবে না, কারণ ভরাট করে দেখছো এই সব নতুন নতুন বাড়িঘর, সব নতুন বাড়িঘর। এগুলো সব ফসল যেমন ছিল, এই রাস্তাঘাটও ছিল না, এগুলো সব ভরাট করে ফেলাইবো, বাড়িঘর করে ফেলাইবো, আলু চাষ হবে না। আমন ধান তো উঠেই গেছে, আমাদের অঞ্চলে হয় না, আগে হয়তো, এখন এই পূর্বাঞ্চলে হয়, কারণ পূর্বাঞ্চলে পানি কম ওঠে। হ্যাঁ, এটা উঠে যাবে এক সময়। খুব সৌন্দর্য, আমার খুব ভালো লাগে, কিন্তু আবার অনেক সময় অনেক খারাপ লাগে যেগুলো আর দেখবো না 10-15 বছর পর, আর যেগুলো দেখবো না। যেহেতু আমাদের গ্রামেও এরকম অনেক সুন্দর সুন্দর সিন ছিল বা জমি ছিল, ফসল জমি, ধান চাষই হয় না, কোনো কিছু চাষ হয় না। সবাই এখন খালি বালু চাষ করে, বালু দিয়া ঘর বাড়ি বানায়। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, লাইক করবা। শেয়ার লাইক না করলে উৎসাহ পাওয়া যায় না, কি উৎসাহ পাওয়া যায় না না না, আমরা ভিডিও উৎসাহ আড়াই ফেলাই, কারণ ভিউ আসে না শেয়ার লাইক না করলে, কমেন্ট না করলে, সাবস্ক্রাইব না করলে। ফেসবুকে যারা দেখতেছো অবশ্যই ফলো করবা। মানুষ কিছু বলবা, তোমার এই বয়সে তুমি বাংলাদেশের প্রকৃতি কেমন দেখছো? তোমার বয়স কত? এই 16-17 বছরের এই ছেলেটা, আমাদের এই ভাই, চাস্তু ভাই। তো ওর বয়সে কি দেখছে, কত সুন্দর, এখন কেমন লাগতেছে? এখন তো মোটামুটি এখন কিছু দেখা যায় না, আগে দেখতাম ছোটকালে। ওর বয়সে 16-17 বয়সে ও করতেছে এখন কিছু দেখা যায় না, আরও 16-17 বছর, মানে আরও 5-10 বছর পিছনে গেলে বলে অনেক কিছু দেখছে। আর আমার তো 32 বছর চলতেছে, তা আমি বহুত কিছু দেখছি ভাই। আবার আমার বাপ চাচার কাছে শুনছি আমন ধানের আইরের ভিতরে ইসা মাছ থাকতো বড় বড়। হ্যাঁ, মানে বর্ষাকালে। এখন তো কিছুই নাই, এখন শুধু ধান পাওয়া যায়, তাও ধান পাওয়া যায় না, 2-1 জন বুনে। খুব সুন্দর, বিউটিফুল, ওয়াও। তো চলে যাচ্ছি, সবাই আমাদের সাথে থাকবা, বাংলা টাইমের সাথে থাকবা।